পড়ন্ত বিকেলে পাখির বাড়ি ফেরার দৃশ্য। ওই দূর থেকে, ওই জঙ্গল থেকে, ওই জমি থেকে অনেক পাখি একের পর এক তার বাড়ি ফিরছে, তার নিরে ফিরছে। হয়তো এই চড়াটার পরে, এই জমিটার পরে ওই দূরে বড় বড় গাছে বা ওপারে কোনো একটা ঘন জায়গায় তাদের বাড়ি রয়েছে, তাদের নেস্ট বা পাখির বাসা রয়েছে। তারা তাদের পাখির নিরে ফিরছে বা বাসায় ফিরছে। এখন আকাশে অনেক পাখি দেখা যাচ্ছে, পাখির একটা চার্পিং সাউন্ড, একটা টুইটারিং সাউন্ড শুধুমাত্র শোনা যাচ্ছে। এই যে আকাশে কত পাখি ঝাঁক বেঁধে দলবদ্ধভাবে একের পর এক উড়ে উড়ে তাদের বাড়ি ফিরছে এবং প্রতিদিন তারা তাদের খাবারের সন্ধানে বের হয়। আজকের তাদের ডিউটি টাইম শেষ, আজকের তাদের কর্মদিবস শেষ, আজকের মতো তাদের খাওয়া শেষ। তারা সারাদিন চষে বেরিয়েছে বিভিন্ন ফসলের জমিতে, বিভিন্ন গাছে, এবং এখন তারা বাড়ি ফিরছে, এখন তারা বাসায় ফিরছে। কত পাখি, অসংখ্য পাখি দিয়ে আকাশ ছেয়ে গেছে এবং পাখির উড়ে যাওয়ার যে দৃশ্য, এটি অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। এক ঝাঁক কালো পাখি কত দ্রুত ছুটে যাচ্ছে একসাথে, কি সুন্দর একটি দৃশ্য। পাখির ছুটে যাওয়ার দৃশ্য, এটি অনেক সুন্দর একটি দৃশ্য। যখন এক ঝাঁক পাখি আকাশে পাখা মেলে উড়ে বেড়ায়, তখন এটা একটা অপার্থিব সুখের মুহূর্ত। এবং গাছের ডালে ডালে ওই যে অনেক পাখি গিয়ে ওই লম্বা গাছের ডালে গিয়ে বসলো, একসাথে বসেছে এবং শব্দ করেছে। ওখানে হয়তো কিছুক্ষণ জিরোবে, জিরোনের পরে তারপরে আবার এখান থেকে দূর চড়ায় তারা উড়াল দিয়ে ওই পারে দূরে কোনো একটা গাছের ডালে হয়তো তাদের বাড়ি, সেখানে তারা আবার পৌঁছে যাবে। আবার কাল খুব সকালে ভোরে যখন সূর্যের আলো দেখা দেবে, দিন পরিষ্কার হওয়ার সাথে সাথে তারা আবার তাদের নিড় থেকে বেরিয়ে আবার তারা খাবারের সন্ধানে ছড়িয়ে পড়বে এদিকে সেদিকে। পুরো আকাশ জুড়ে, আকাশে পাখির ডানা মেলার যে দৃশ্য, একের পর এক পাখি দলবদ্ধভাবে উড়ে উড়ে তাদের ঠিকানায় পৌঁছে যাচ্ছে, তাদের গন্তব্যের উদ্দেশ্যে তারা যাত্রা করছে। এবং পাখিকে দেখে মানুষেরও স্বাদ হয় যে আমরাও যদি পাখির মতো উঠতে পারতাম, এরকম স্বাধীন মতো আমরা উড়ে বেড়াতে পারতাম। উড়ে বেড়ানোর রয়েছে একটি আলাদা রকম সুখ, এবং সেটি পাখির রয়েছে। এবং এটি দেখে মানুষের কিন্তু মনে হয় যে মানুষ যদি পাখি হতে পারত, তাহলে মানুষের হয়তো বোধহয় বেশ ভালো লাগতো। এই স্বপ্ন মানুষের অনেকটাই পূরণ হয়েছে। মানুষ এই যে বিমান, এরোপ্লেন, হেলিকপ্টার ইত্যাদি আবিষ্কার করার কারণে মানুষে কিন্তু এক ধরনের উড়ে বেড়াতে পারে। উড়ে এক দেশ থেকে অন্য দেশ, অনেক দূরবর্তী জায়গা তারা খুব কম সময়ে পাড়ি দেয়। ঝাঁক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, অর্থাৎ লাইটটা ডিম হয়ে আসছে, ক্ষীণ হয়ে আসছে, এবং সাথে সাথে পাখি দূর দূরান্ত থেকে ছুটে আসছে। এবং এই সময়টা শুধুমাত্র পাখির ঘরে ফেরার দৃশ্যটা অনেক বেশি প্রকট, এই সময় অনেক বেশি চোখে পড়ে। এক একটা জায়গার আসলে এক এক রকমের ছন্দ রয়েছে। যেমন একটি ফসলের মাঠে গ্রামের পরিবেশে দেখা যাচ্ছে যে পাখি ঘরে ফিরছে। এখানে কিন্তু পাখি দেখা যাচ্ছে, কারণ এখানে গ্রাম রয়েছে, গাছ রয়েছে, পাখির খাবার রয়েছে। আবার এটা যদি কোনো শহর হতো, বড় কোনো মেট্রোপলিটন সিটি হতো, তাহলে সেখানে দেখা যেত যে অফিস শেষ করে মানুষের বাসায় ফেরার তাড়া, গাড়ির বহর দেখা যেত, অনেক সাউন্ড শোনা যেত রাস্তায়, এবং মনে হতো অনেক মানুষ, পাখি যেমন বাড়ি ফেরার যে তাদের একটা তাড়াহুড়ো, এটা কিন্তু শহরে দেখা যেত মানুষের ক্ষেত্রে। প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা সিস্টেমের রয়েছে একটি নিজস্ব গতি, একটি নিজস্ব চিত্র, একটি নিজস্ব দৃশ্য। তবে বাংলাদেশ হচ্ছে গ্রামের দেশ। কিছু কিছু দেশ আছে যেসব দেশের হয়তো বেশিরভাগই শহর, তবে বাংলাদেশ শহরের দেশ নয়, বাংলাদেশ হচ্ছে গ্রামের দেশ। অর্থাৎ বাংলাদেশে শহর আর কয়টা আছে? শহর আছে হাতে গোনা, কিন্তু গ্রাম আছে হাজার হাজার গ্রাম। শত শত হাজার হাজার গ্রামের সমন্বয় হচ্ছে আমাদের বাংলাদেশ।
পাখির শব্দে মুখরিত এখন চারপাশ। পাখির কিচিরমিচির আওয়াজ এখন কানে আসছে। খানিক পরে সূর্য অস্ত যাবে। এই লাল রক্তিম সূর্য আর দেখা যাবে না। চারপাশে অন্ধকার নেমে আসবে। এই গাছগুলো থাকবে একা। সারা রাত তারা একা একাই এখানে থাকবে, কারণ তারা তো চলতে পারে না, তাদের কোনো আলাদা ঘর বাড়ি নেই। যেমন রয়েছে পাখি বা অন্যান্য প্রাণী তার নিজস্ব বাড়িতে, নিজস্ব ঠিকানায়, নিজস্ব আশ্রয়ে চলে যাবে। শুধুমাত্র নিশ্চল হয়ে থাকবে চলৎশক্তিহীন এসব উদ্ভিদ এবং গাছ। সারাদিন খাবার খেয়ে পাখিগুলো আরও কিছু খাবার শেষ বেলার জন্য খেয়ে নিচ্ছে এবং সাথে পানি পান করছে জমি থেকে। দুই একজন গোসলও করে নিচ্ছে, ওই দেখা যাচ্ছে ডানা ঝাপটাতে। কারণ একটু পরই তারা জানে তাদের সময় ফুরিয়ে আসছে। কারণ পাখির রাতের বেলা কোনো অ্যাক্টিভিটি থাকে না। মানুষ যেমন রাতে অনেক কাজ করে, কিন্তু পাখি, অন্যান্য পশু পাখি রাতের সেগমেন্টে কাজ তাদের থাকে না। তারা সাধারণত দিনের বেলায় তারা তাদের সব কাজ সারে। কিন্তু মানুষ বুদ্ধিমান এবং বিকশিত মস্তিষ্কের প্রাণী হওয়ায় তারা রাতকেও দিন করে ফেলেছে এবং তাদের প্রয়োজনে তারা সূর্যের আলো বাদ দিয়েই রাতের বেলা বৈদ্যুতিক বাতি দিয়ে বা আলো কৃত্রিমভাবে জ্বালিয়ে তারা তাদের সময়কে কাজে লাগায়।